মাটি দুই পাশ দিয়ে চাপ দেয় আর বলে নাফরমান, আল্লাহর নেয়ামত খাইলি, আল্লাহর নেয়ামত খাইলি, দিনে এবং রাতে আল্লাহর শুকরিয়া আদায় করলি না। নাফরমান জমিনের উপর থাইকা যত আঁকা মুকাম আছে করলি, যত গুনাহের কাজ করলি, দুনিয়ার মধ্যে আমাকে কম কষ্ট দেস নাই। আমার পেটের উপর ছিলি, আমার পিঠের উপর ছিলি, জমিন বদদুয়া করতে থাকে। নফসে আম্মারার অবস্থা হলো, নফসে আম্মারাটাকে জমিনে চলার পথেও জমিন বদদুয়া করে, আর জমিন বলতে থাকে, ও আল্লাহ, আপনি বললে আমি দুই ভাগ হয়ে যাব, দুই ভাগ হইয়া তাকে আমার পেটের ভিতরে ঢুকায় দিব, আমার পেটের ভিতরে ঢুকায় দিব। নফসে আম্মারার পরিস্থিতিটা এমন হয়ে যায়, নফসে আম্মারাটা কবরে যখন রাখা হয়, কবরে রাখার পরে নফসে আম্মারাটা আরও ভয়াবহ পরিস্থিতিতে কবরে তার আযাব ঢুকায় দেওয়া হয়, সাপ বিচ্ছু দ্বারা কবরের মধ্যে ঢুকায় দেওয়া হয়। আর আযাবের গজবের ফেরেশতা যত আছে, অন্ধ ফেরেশতাগুলো তাকে কবরের মধ্যে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই নফসটা খুব ভয়াবহ, এই নফসটা থেকে তোমরা বিরত থাকো, এই নফসের কাছাকাছিও যাও না। এই নফস যদি তোমাদের মধ্যে থাকে আর তোমাদের মধ্যে যদি এই নফসটা অর্জন করা হয়, তাহলে কিন্তু ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। এটা হলো একটা নফস। আরেকটা নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সিদ্দিক আকবরকে ডাইকা বলে, ও সিদ্দিক আকবর, নবীদের নফস কিন্তু নফসে মুতমাইন্না, নবীরা কিন্তু মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীরা যদি গুনাহ আছে বলে কেউ বিশ্বাস করে, তাহলে তার ঈমান নাই। কি বলেন? ঈমান নাই। নাসারারা বলে নবীদের গুনাহ আছে, ইহুদিরা বলে নবীদের গুনাহ আছে, খ্রিস্টানরা বলে নবীদের গুনাহ আছে। এই কারণে তারা কি বেঈমান না বেঈমান না মুমিন? কি বলেন? মুসলমান না বেঈমান? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান না বেঈমান? এই হিসাবে কাদিয়ানীরাও হলো বেঈমান, যেটা আমার আগে বলেছেন, কাদিয়ানীরা কাফের, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই সমস্ত নফসগুলো আম্মারার মধ্যে চলে যায়। আর নফসে মুতমাইন্নাটা হলো নবীদের নফস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, ও সিদ্দিক আকবর, আপনার নফসটা তো নফসে মুতমাইন্না হয়ে গেছে, আপনার নফসটা তো নফসে মুতমাইন্না হয়ে গেছে, আপনার নফসটা তো নফসে মুতমাইন্না। আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্নাটা হলো এমন নফস, যে নফসে মুতমাইন্নার উপর আল্লাহ পাক নিজে খুশি হয়ে যায়, যে নফসের মুতমাইন্নাটার উপর আল্লাহ পাক নিজে খুশি হইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরকম ভাবে ডাকতে থাকে। আল্লাহ পাক বলে, ইরজিই, আমার দিকে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তাড়াতাড়ি জান্নাতে ঢুকো, তাড়াতাড়ি জান্নাতে ঢুকে যাও, অদখুলি জান্নাতি, তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করো। কারণ তুমি দুনিয়াতে কম কষ্ট করো নাই রে বান্দা, দুনিয়াতে রাত্রেবেলা কষ্ট করেছ, দিনের বেলা কষ্ট করেছ। নফসে লাওয়ামাটাও এমন একটা নফস। ও বাবা, ও মা বোনেরা যারা শুনতেছেন, ভালো করে কান খাড়া করে শুনেন। নফসে মুতমাইন্না যদি কেউ অর্জন না করে, নফসে লাওয়ামাও যদি কেউ অর্জন না করে, বেঈমান হয়ে কিন্তু কবরে যাইতে হবে। আমার পঠিত আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিন বান্দাদের কিছু
গুণবাচক কিছু নাম দ্বারা আল্লাহ পাক ডাকতেছে, সুন্দর সুন্দর কিছু নাম দ্বারা। আমাদের নফসের অনুযায়ী আমাদের নফসের নামটা, আমাদের কলবের নামটা আল্লাহ পাক বাছাই করেছেন, নির্বাচন করেছেন। আমল যদি ভালো হয় নফসের নাম একটা, আমল যদি খারাপ হয় নফসের নাম আরেকটা। মানুষ যেমন কর্মফল যদি তার খারাপ হয় তাহলে তাকে বদমাস, তাজাবাজ, মদখোর, জুয়াখোর, সুদখোর এরকম উপাধি দেয়। আর যদি ভালো গুণ করে কেউ তাহলে তাকে নামাজি, মুত্তাকি, পরহেজগার, রোজাদার আরও অনেক গুণবাচক নাম দা ডাকে না? কি বলেন? ভালো মানুষের নামটা গুণবাচক নাম দিয়ে ডাকে না? আর খারাপ মানুষের নামটাও গুণবাচক নাম দিয়া, সিফতি নাম দিয়ে ডাকে। আমার আপনার রব আল্লাহ রব্বুল আলামিনেরও কিছু সিফতি নাম আছে। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, কুলিদুল্লাহ আবিদুর রহমান, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিনা, তোমরা, আমি আল্লাহর তো জাতি নাম, আমার কিছু সিফতি নাম আছে। আমার নাম সত্তার, আমার নাম কহার, আমার নাম জব্বার, আমার আরো অনেক সিফতি নাম আছে। আমি আল্লাহ একটা নাম নয়, 99টা নামের মালিক, সিফতি নাম। আমি আল্লাহকে তোমরা যেই নামে ডাকবা বান্দা, আমি আল্লাহ তোমার পাশেই সব সময় আছি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, অতি অতি নিকটে আমি তোমার। আমি আল্লাহ তোমার পাশে আছি। বান্দারে, তুমি যখন পানির নিচে গিয়াও আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ শুনি। আবার যদি আকাশে গিয়া বিমানে যদি আমাকে ডাকো, আমি দেখানোও শুনি। ল্যাপের ভিতরে বৈশাও যদি ডাকো, আমি শুনি। আবার তুমি বাথরুমের ভিতরে গিয়া কি করতেছো সেটাও আমি দেখি। গোপনে গিয়া জঙ্গলের মধ্যে কি করতেছো সেটাও আমি দেখি। আমি আল্লাহ কিন্তু এমন আল্লাহ, আমার চক্ষু, আমার দৃষ্টিশক্তি এমন সুন্দর, তুমি যেখানেই যাইবা কেন আমার আল্লাহর নজর সেইখানেই তোমার পিছে পিছনে যায়। সুবহান। আল্লাহরও সিফতি কিছু নাম আছে। বান্দা আল্লাহকে সিফতি নামে যে নামেই ডাক না কেন, ওই নাম দিয়ে আল্লাহ পাক সারা দেয় বান্দাকে। কারণ আল্লাহ রব্বুল আলামিনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি ঘুমাও না? কি বলতেছে? আল্লাহ তুমি কি ঘুমাও না? এখন বুঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার কি বিশ্বাস হয় না আমি যে ঘুমাই না? তোমার বিশ্বাস হয় না? আল্লাহ ঈমান পরিপূর্ণ বিশ্বাস আছে, কিন্তু কেমন যেন খুসখুসানি মনের মধ্যে, কেমন যেন সন্দেহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, আপনার ইতমিনান হবে, আমি আল্লাহ ঘুমাই না, না ঘুমাই, এক গ্লাস পানি নেন। কারণ আল্লাহ তো 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আয়াতুল কুরসি যেটা বলি সেখানে বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমানো না, আল্লাহ কি করে না? ঘুমান না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি 2 হাতে 2টা গ্লাস নিয়ে দাঁড়ায় থাকো, দেখি কতক্ষণ দাঁড়ায় থাকতে পারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাসটা নিয়ে যখন দাঁড়াইলেন, কিছুক্ষণ পরে ঘুমের জিমানি ভাব আসছে। জিমানি ভাব আসে না? ঘুমের যখন জিমানি ভাব আসছে, মুসা কালিমুল্লাহ পয়গম্বরের জিমানি যখন ভাব আসছে, দাঁড়ায় থাকা অবস্থায় গ্লাস 2টা 2 হাতে, একটা গ্লাস ঠাস করে মাটিতে পয়রা ভেঙে গেছে,
আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকে উঠছে। আল্লাহ বললেন, মুসা রে তুমি কি করলা, গ্লাসটা তো ভাঙা ফেলাইলা, গ্লাসটা তো ভাঙা ফেলাইলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কিন্তু নিদ্রা নাই, আমার কিন্তু ঘুম নাই। ওরে মুসা তুমি দুইটা গ্লাস নিয়া হাতের মধ্যে সারাটা রাত্র দাঁড়াইতে থাকতে পারলা না। আসমান জমিন লক্ষ নক্ষত্র যা আছে, পাহাড় পর্বত সব কিছু আমি ধরে রাখছি রে ও মুসা, আমার কাছে সব টাকায় আছে। মুসা রে সব কিছু আমি পালন কর্তা, সব কিছু আমি দেখশন করি। এক সেকেন্ড যদি ঘুমায়া যায়, সপ্তম আসমান সপ্তম জমিন নক্ষত্র তরুলতা যাহা কিছু আছে সব কিছু মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে রে মুসা, আমি ঘুমাই না। এই কারণে আল্লাহর সিফতি নামে যাই ডাকবে, সিফতি নামে আল্লাহ পাক সেখান থেকেই সাড়া দিবে। দেখেন না, রাত্রি 2টা কেন 3টা কেন 4টা কেন, যখনই আল্লাহ পাককে ডাক দেন তখনই আল্লাহ সাড়া দেয়। অন্য কেউ ঘুমায় যায়, বাড়িওয়ালা বাড়ির মধ্যে ঘুমায় যায়, গাড়িওয়ালা গাড়ির মধ্যে ঘুমায় যায়, কীট পতঙ্গ সব ঘুমায় যায়, কিন্তু আল্লাহ পাক 3টা 4টার সময় ডাক দেয়, বান্দারে আয় আয় আয়, বান্দা আয় আয়, কার কি হাজত আমার কাছে চা, কার কি হাজত আমার কাছে চা, কার সন্তান হয় না আমার কাছে চা, কার ঋণ আছে আমার কাছে চা, কার টাকা দরকার আমার কাছে চা, কার ক্ষমতা দরকার আমার কাছে চা। ওই যে ফেরাউন আল্লাহকে কিন্তু মানে নাই, আল্লাহকে কিন্তু মানে নাই, দিনের বেলা নাফরমানি করছে, রাত্রেবেলা নামাজের মধ্যে দাঁড়ায়া বলে, আল্লাহ গো আমি দুনিয়া চাই আখিরাত চাই না, আমাকে ক্ষমতা দাও, আমাকে ক্ষমতা দাও, আমি শুধু দুনিয়া চাই আখিরাত চাই না। রাত্রেবেলা তাহাজ্জুদের সময় ওইটা ফেরাউন আল্লাহর কাছে চাইতো, আর দিনের বেলা কি বলতো, আনা রব্বুকুমুল আলা, দিনের বেলা বলতো আনা রব্বুকুমুল আলা, রাত্রে বলতো আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমাকে দুনিয়া দাও, দুনিয়া দাও, আমি আখিরাত চাই। অতএব চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অর্থাৎ আল্লাহর সিফতি নাম অনেক। আমি যেটা বলতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনেরও সিফতি নাম আছে, মানুষেরও গুণবাচক অনেক নাম আছে। এই নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটা আয়াতের মধ্যে 2টা নামে ডাকছেন, একটা হলো নফসে মুতমাইন্না, একটা হলো নফসে আম্মারা। মানুষের নফসের কয়টা নাম? 3টা নাম মূলত, একটা নফসে মুতমাইন্না, একটা লাওয়ামা, একটা নফসে আম্মারা। আম্মারা নফসটা খুব ভয়াবহ নফস, নফসে মুতমাইন্নাটা অনেক ভালো একটা নফস, আবার নফসে লাওয়ামাটা অনেক ভালো একটা নফস। 3টা নফসের 3টা গুণ। 1 নম্বর নফস যেটা নফসে মুতমাইন্না, এই নফসে মুতমাইন্না হলো সাহাবীদের গুণ, সাহাবীদের নফস, তাবিন তবে তাবিনদের নফস, যেই নফসটা কখনো গুনাহ করেই নাই, নবীদের নফস, যে নফসটা কি করে নাই, কখনো গুনাহ করেই না। আর নফসে লাওয়ামা যেটা, এটা হলো গুনাহ করছে কিন্তু সাথে সাথে আবার তওবা করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে ডাক দিয়া বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাওয়ামাকে ডাক দিয়ে বলছেন, আবার আম্মারাকেও ডাক দিয়ে বলছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ পাক নফসে আম্মারাকেও ডাকছেন, নফসে লাওয়ামাকেও ডাকছেন, আবার নফসে মুতমাইন্নাকেও ডাকতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্নাটা খুব ভালো একটা নফস,
আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা নফসের মধ্যে দুইটা নফস অর্থাৎ নফসে মুতমাইন্না আর লাওয়ামাটা একই অবস্থায় হালতে। নফসে মুতমাইন্নাটা হলো গুনাহ করেই না, নফসে মুতমাইন্নাটা কি গুনাহ করেই না, আর নফসে লাওয়ামাটা হলো গুনাহ করে সাথে সাথে আবার কি করে তওবা করে ফেলে, সাথে সাথে আবার তওবা করে ফেলে, সাথে সাথে তওবা করে। আর নফসে আম্মারাটা যেটা, ওই নফসের আম্মারাটা খুব ভয়াবহ। এটা কখনো গুনাহ তো করেই, কখনো তওবাও করতে চায় না, তওবা করেও না। মুহতারাম হাজরিন, নফসে আম্মারার ভয়াবহটা অনেক বেশি। এ কারণে আমি আপনাদেরকে নফসে আম্মারার ভয়াবহ অবস্থাটা আমি আপনাদেরকে বলতেছি। নফসে আম্মারাটা এমন ভয়াবহ, দুনিয়ার মধ্যে তাদের ঈমান আর টিকতে থাকতে পারে না, দুনিয়াতে তার ঈমান নিয়ে কবরে যাইতে পারে না। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় বেঈমান হয়ে এই নফসে আম্মারাগুলো কবরে চলে, অর্থাৎ দুনিয়াতে থাকতে এমন কুকর্ম করতে থাকে, করতেই থাকে। নফসটা নফসে আম্মারা বানায়া মৃত্যুর পূর্বে তার কালিমা নসিব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ওই নফসটা এমন ভয়াবহ নফস, এমন ভয়াবহ নফস, যে নফসটা দুনিয়াতে কাফের বেঈমান মুশরিক নাস্তিকদের সাথে চলে, আর ওই নফসটা দুনিয়াতে নাস্তিক মুরতাদ হয়ে যায়। ওই নফসটাই মাঝে মাঝে আল্লাহকে গালি দেয়, ওই নফসটাই মাঝে মাঝে নবীকে গালি দেয়, ওই নফসটা মাঝে মাঝে কাদিয়ানি দাবি করে, ওই নফসটা মাঝে মাঝে ইহুদি খ্রিস্টান হয়ে যায়। ওই নফসটা এত ভয়াবহ নফস, মৃত্যুর পূর্বে ওই নফসটার সামনে আজরাইলের যে পূর্ণ আকৃতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নফসটার সামনে ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু ভয়াবহ পরিস্থিতি তার সামনে নিয়ে আসে। আর নফসে আম্মারার অবস্থা এমন হয়, দুনিয়ার সব পানি যদি তাকে খাওয়ায় দেওয়া হয়, দুনিয়ার সব পানি যদি তাকে খাওয়ায় দেওয়া হয়, তারপরেও খুঁজে আরও কোনো গ্লাস পানি আছে নাকি। এমন ভয়াবহ অবস্থা দুনিয়ার মধ্যে হয়। মৃত্যুর পূর্বে তার কালিমা তো নসিব হয় না, চোখগুলো বড় বড় হয়ে যায়, দাঁতগুলো বের হয়ে থাকে, ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যায়। মৃত্যুর পূর্বেই তাকে দেখা যায় যে কালিমা তো জপেই না, কালিমার তালকিন দিলে সে আরও রাগ হয়ে যায়, কারণ জাহান্নাম তার দিকে আসতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসে আম্মারাটা এমন একটা ভয়াবহ নফস। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়াবহ পরিস্থিতিতে আসেন, আজরাইলকে দেখা মাত্রই তার কলিজা সহ শুকায়া যায়। দুনিয়ার সব পানি যদি তার কাছে না দেওয়া হয়, তারপরও তার তৃষা মিটে না, কালিমা তো নসিব হয় নাই, কালিমা তো নসিব হয় না। জাহান্নামের দৃশ্যগুলা তাকে আযাবের দৃশ্যগুলা দেখা হয়। আর সে শরীরের এই যে বডিটার ভিতরে 6 ইঞ্চি এরকম 6 ফুট 5 ফুট বডিটার ভিতরে সে ঘুরপাক খাইতে থাকে, নফসটা ঘুরপাক খাইতে থাকে, বের হইতে চায় না, বের হতে চায় না। যাকে ভয়াবহ একটা পরিস্থিতি, জাহান্নামের দৃশ্যগুলা ওই নফসটার সামনে ধরে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নফসগুলাই মৃত্যুর পূর্বে ঈমান নিয়ে আর কবরে যাইতে পারে না। নাউযুবিল্লাহ। শুধু কি এখানেই শেষ নাকি? আল্লাহ রাসূল আরো বলেন, নফসে মুতমাইন্নার যে অবস্থাটা দুনিয়ার মধ্যে তো ভয়াবহ পরিস্থিতি হয়, আর মৃত্যুর পরে যখন কবরে নেওয়া হয়, কবরে নেওয়ার পরে নফসটা আরো ভয়াবহ আকার আকৃতি ধারণ কইরা ফেরেশতারা তার কবরের ভিতরে ঢুকে যত বিষাক্ত সাপ আছে, যত বিষাক্ত সাপ আছে, বিষাক্ত যত জানোয়ার আছে, সব কিছু কবরের মধ্যে ঢুকায় দেওয়া হয়। মাটি দুই পাশ দিয়ে চাপ দেয় আর বলে, নাফরমান, আল্লাহর নিয়ামত খাইলি, আল্লাহর নিয়ামত খাইলি, দিনে এবং রাতে আল্লাহর যুক্তি আদায় করলি না, নাফরমান, জমিনের উপর থাইকা যত আঁকা মুকাম আছে করলি, যত গুনাহের কাজ করলি, দুনিয়ার মধ্যে আমাকে কম কষ্ট দেস নাই, আমার পেটের উপর ছিলি, আমার পিঠের উপর ছিলি। জমিন বদদুয়া করতে থাকে। নফসে আম্মারার অবস্থা হলো, নফসে আম্মারাটাকে জমিনে চলার পথেও জমিন বদদুয়া করে, আর জমিন বলতে থাকে, ও আল্লাহ,
আপনি বললে আমি 2 ভাগ হয়ে যাব, 2 ভাগ হইয়া তাকে আমার পেটের ভিতরে ঢুকায় দিব, আমার পেটের ভিতরে ঢুকায় দিব। নফসে আম্মারার পরিস্থিতিটা এমন হয়ে যায়, নফসে আম্মারাটা কবরে যখন রাখা হয়, কবরে রাখার পরে নফসে আম্মারাটা আরও ভয়াবহ পরিস্থিতিতে কবরে তার আযাব ঢুকায় দেওয়া হয়, সাপ বিচ্ছু দ্বারা কবরের মধ্যে ঢুকায় দেওয়া হয়। আর আযাবের গজবের ফেরেশতা যত আছে, অন্ধ ফেরেশতাগুলো তাকে কবরের মধ্যে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই নফসটা খুব ভয়াবহ, এই নফসটা থেকে তোমরা বিরত থাকো, এই নফসের কাছাকাছিও যাও না। এই নফস যদি তোমাদের মধ্যে থাকে আর তোমাদের মধ্যে যদি এই নফসটা অর্জন করা হয়, তাহলে কিন্তু ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। এটা হলো একটা নফস। আরেকটা নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সিদ্দিক আকবরকে ডাইকা বলে, ও সিদ্দিক আকবর, নবীদের নফস কিন্তু নফসে মুতমাইন্না, নবীরা কিন্তু মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীরা যদি গুনাহ আছে বলে কেউ বিশ্বাস করে, তাহলে তার ঈমান নাই। কি বলেন? ঈমান নাই। নাসারারা বলে নবীদের গুনাহ আছে, ইহুদিরা বলে নবীদের গুনাহ আছে, খ্রিস্টানরা বলে নবীদের গুনাহ আছে। এই কারণে তারা কি বেঈমান না বেঈমান না মুমিন? কি বলেন? মুসলমান না বেঈমান? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান না বেঈমান? এই হিসাবে কাদিয়ানীরাও হলো বেঈমান, যেটা আমার আগে বলেছেন, কাদিয়ানীরা কাফের, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই সমস্ত নফসগুলো আম্মারার মধ্যে চলে যায়। আর নফসে মুতমাইন্নাটা হলো নবীদের নফস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, ও সিদ্দিক আকবর, আপনার নফসটা তো নফসে মুতমাইন্না হয়ে গেছে, আপনার নফসটা তো নফসে মুতমাইন্না হয়ে গেছে, আপনার নফসটা তো নফসে মুতমাইন্না। আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্নাটা হলো এমন নফস, যে নফসে মুতমাইন্নার উপর আল্লাহ পাক নিজে খুশি হয়ে যায়, যে নফসের মুতমাইন্নাটার উপর আল্লাহ পাক নিজে খুশি হইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরকম ভাবে ডাকতে থাকে। আল্লাহ পাক বলে, ইরজিই, আমার দিকে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তাড়াতাড়ি জান্নাতে ঢুকো, তাড়াতাড়ি জান্নাতে ঢুকে যাও, অদখুলি জান্নাতি, তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করো। কারণ তুমি দুনিয়াতে কম কষ্ট করো নাই রে বান্দা, দুনিয়াতে রাত্রেবেলা কষ্ট করেছ, দিনের বেলা কষ্ট করেছ। নফসে লাওয়ামাটাও এমন একটা নফস। ও বাবা, ও মা বোনেরা যারা শুনতেছেন, ভালো করে কান খাড়া করে শুনেন। নফসে মুতমাইন্না যদি কেউ অর্জন না করে, নফসে লাওয়ামাও যদি কেউ অর্জন না করে, বেঈমান হয়ে কিন্তু কবরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবার বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। কসম খাইছেন আল্লাহ পাক, নফসে লাওয়ামার কসম খাইছে। এই নফসগুলা তো অনেক ভালো একটা নফস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে নবী বানাইছেন, তাদের নফসটা হলো নফসে মুতমাইন্না নফস। আর যাদেরকে সাহাবী বানিয়েছেন,
যারা নবীকে ডাইরেক্ট দেখেছে তাদের নফসটা হলো লাওয়ামা নফস। আর কিছু কিছু সাহাবীদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন অমুক অমুক সাহাবী। হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন তোমার নফসটা তো নফসে মুতমাইন্না হয়ে গেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নফসটাও কেউ কেউ বলেন নফসে মুতমাইন্না নফস। মৃত্যুর পূর্বে মুআবিয়া শুক্রবার দিন না জুমার দিন না সুন্নত হলো শুক্রবারে নখগুলো কাটা সুন্নত। এরকম যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কাটার শুক্রবারে কাটা যে অঙ্গ প্রত্যঙ্গ সুন্নত আছে শুক্রবার ছাড়া হযরত আমিরে মুআবিয়া মৃত্যুর দিন সকালবেলা হযরত আমিরে মুআবিয়া বৈশা বৈশা সব কিছু পরিষ্কার করতেছেন। লোকেরা জিজ্ঞাসা করলো ও আমিরে মুআবিয়া আজকে তো জুমাবার নয়, আজকে তো জুমাবার নয়, আপনি কেন এই সবগুলো পরিষ্কার করতেছেন? ও আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া ডাকতেছে বলতেছে তোমরা তো জানো না রব্বুল আলামিনের কাছে সাক্ষাতের জন্য তৈয়ার হইতেছি। আমি আপনি তো তৈয়ার হই বিদেশ যাওয়ার জন্য, আমি আপনি তো তৈয়ার হই বিভিন্ন জায়গায় সফরের জন্য। প্রস্তুতি অনেক নেই, 1 মাস আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করি, 1 মাস আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করি। এরকমভাবে প্রস্তুতি গ্রহণ করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন কিছু মাল সামানা তৈয়ার করি। 1 মাস 2 মাস আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করি। আর যখন কবরে যাইব, আমি আপনার কবরে যাইতে হবে ওই যে প্রথমেই আমি বলেছি আমার আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল কারণ আছে নাকি? যাওয়ার সিরিয়াল আছে নাকি? জোরে বলেন আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার আগে ছেলেকে নিয়ে যাচ্ছে, ছেলের আগে নাতিকে নিয়ে চলে যাচ্ছে, মার আগে সন্তান চলে যায়, মার আগে সন্তান চলে যায়, দাদা দাদির আগে নাতি চলে যায়। এটাই হলো আল্লাহর সিস্টেম। আল্লাহ রব্বুল আলামিন বলেন কবরে যেহেতু যাইতে হবে আর এরকম পুঁজি বানাও, পুঁজি বানাও। আমরা তো অনেক জায়গায় যাই, আমরা তো বিভিন্ন জায়গায় সফরে যাই, বিভিন্ন জায়গায় বিদেশের বাড়িতেও থাকি, কিন্তু অনেক তৈরি আছে আমাদের। কিন্তু কয়জন মুমিন কয়জন মুমিনা আমাদের এরকম আছি যারা কবরে যাওয়ার জন্য কবরে যে যাইব এই প্রস্তুতি কয়জনের আছে? কয়জনের আছে? হিসাব মিলাইলে দেখা যাবে 100% থেকে 80 জন মানুষের হালত এরকম হয়ে যাবে যে কবরে যে যাবে সে মৃত্যু যে হবে তার কোনো টেনশনই নেই, চিন্তাই নেই তার। এজন্য আমিরে মুআবিয়া ডাক দিয়ে বলেন আমার রবের সাথে সাক্ষাতের জন্য আমি তৈয়ার হই, আমার রবের সাথে সাক্ষাতের জন্য আমি তৈয়ার হইতেছি। তোমরা বুঝবা না ঠিক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এরকমভাবে মৃত্যুর পূর্বে সব প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রস্তুতি গ্রহণ কইরা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ডান কাতে শুয়ে গেলেন। কালিমা পড়তে পড়তে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আর লোকেরা দেখে আশ্চর্য হয়ে গেছে, নিজের মৃত্যুটা নিজে পরিষ্কার হইয়া গোসল দিয়া সব কিছু কইরা হযরত আমিরে মুআবিয়া আল্লাহর সাক্ষাতে চলে গেছে। বুদ্ধিমান তো সেই, বুদ্ধিমান তো সেই যে আখিরাতকে বানাইছে আগে কিন্তু দুনিয়াকে পিছনে রাখছে। বুদ্ধিমান তো সেই। বাদশাহ হারুনুর রশিদ এরকমভাবে ওনার একটা ঘটনা আপনারা শুনেন নাই? তিনার কাছে একজন পাগল ছিল মজনু। তিনাকে একদিন একটা লাঠি দিয়া, মজনুকে একটা লাঠি দিয়া বাদশাহ হারুনুর রশিদ বলতেছে এই লাঠিটা তোমার কাছে দিলাম, কি করলাম? তোমার থেকে পাগল যারে পাও এই লাঠিটা তার কাছে দিয়া দিই। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে এই লাঠিটা তোমার থেকে পাগল যারে পাও তার কাছে দিয়া দিই। তো মজনু লাঠিটা নিয়ে অনেক দিন পরে আইসা বাদশার কাছে হাজির হই। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে কি ব্যাপার? তোমাকে বললাম তোমার থেকে পাগল কাউরে পাইলে তুমি লাঠিটা দিয়ে দিবা, তুমি আমার কাছে আবার ফিরা লাঠিটা নিয়ে আসলা। মজনু ডাক দিয়ে বলে আমি লাঠিটা নিয়ে আসছি এই কারণে আমি দেখতেছি আমার থেকে পাগল আপনি ছাড়া আর কেউ নাই। কি বলেন? আমার থেকে পাগল আপনি ছাড়া আর কেউ নাই।
বাদশাহ হারুনুর রশিদ তো তাক লেগে গেলেন, কি বলে আমি বাদশাহ মানুষ, আমি তোমার থেকে পাগল মানে। এবার মজনু ডাক দিয়ে বলে বাদশাহ রাগ হবেন না, রাগান্বিত হবেন না, আপনি কোনো জায়গায় সফরে গেলে, আপনি কোনো জায়গায় সফর করলে, কোনো জায়গায় বেড়াইতে গেলে, কোনো জায়গায় বিদেশের বাড়িতে গেলে আপনি যে পরিমাণে প্রস্তুতি গ্রহণ করেন, অনেক আসবাবপত্র নেন সাথে, অনেক কিছু সাথে নিয়ে যান, অনেক কিছু আসবাবপত্র সাথে রাখেন, কিন্তু আমি আপনি দিকে তাকায় দেখতেছি আপনার ভিতরে ওই রকম পরিস্থিতি, ওই রকম ব্যবস্থাপনা নাই যেটা আমার মাওলার কাছে দরকার পড়বে, যেটা আমার মাওলাকে পাওয়ার জন্য দরকার পড়বে, এই রকম কোনো প্রস্তুতি আপনাকে দেখতেছি না। অথচ আপনি দুনিয়ার প্রতি এমনভাবে ঢুকেছেন, বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে আপনি দুনিয়ার প্রতি এমনভাবে ঢুকেছেন যে আপনার এই পরিস্থিতিটা দুনিয়ার মধ্যে এমনভাবে আপনি ঢুকেছেন যে আখিরাতকে পিছনে রাখছেন, সব কিছু এসা আপনি দুনিয়ার প্রতি ঢেলে দিচ্ছেন। অতএব আপনি যেহেতু দুনিয়ার পিছনে লাগছেন, আপনি আখিরাতের পিছনে নাই, আখিরাতের প্রস্তুতি আপনার কম, এই কারণে আপনার মতো বোকা, আপনার মতো পাগল এই দুনিয়াতে আর কেউ নাই। বাচ্চা এই নেন আপনার লাঠি, আপনাকেই দিয়ে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? ঘটনা থেকে বুঝতে পারছেন কিছু? অর্থাৎ দুনিয়াতে থাইকা আখিরাতকে যে বানাবে, নফসে মুতমাইন্না দিলওয়ালা যাকে বানাবে, নফসে লাওয়ামার দিল অন্তর যার থাকবে, সে হলো দুনিয়াতে কামিয়াবি মুমিন, পাক্কা মুমিন। আর দুনিয়াতে যার অন্তর নফসে মুতমাইন্না না হবে, নফসে লাওয়ামা না হবে, নফসে আম্মারা যদি হয়, ভয়াবহ পরিস্থিতি হবে। ও ভাই, ও মা বোনেরা, ও যুবক ভাইয়েরা যারা আসো, ভালো করে শোনো, যদি নফসে মুতমাইন্নাটা তোমাদের অর্জন হয়, নফসে লাওয়ামাটা যদি অর্জন হয়, ভালো নফস আর নফসে আম্মারও যদি হয়ে যায়, তা কিন্তু খারাপের কোনো শেষ নাই, পারাপারের কোনো শেষ নাই। দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই, হাসরের ময়দানেও শান্তি নাই, ফুলসিরাত মিজানেও শান্তি নাই। নফসে আম্মারাগুলো এরকমভাবে ফুলসিরাতের পুল দিয়ে যাইতে যাওয়ার সময় কাইটা নিচের জাহান্নামে পড়ে যাবে, যাইতে পারবে না। চুলের চেয়েও শুকনো এই পোলটা, এই পুলের উপর দিয়া নফসে আম্মারাটা এরকমভাবে চলে যাবে, নফসে লাওয়ামাও চলে যাবে, নফসে মুতমাইন্না চলে যাবে, নফসে আম্মারা আর যাইতে পারবে না। নফসে আম্মারা কাইটা নিচে জাহান্নামে পড়ে যাবে। মুহতারাম হাজরিন, এজন্য আমি আপনি, আমার আপনার দিল, আমার আপনার অন্তর, আমার আপনার কলবটাকে কোনটা বানাইবো, আমরা কোনটা নির্বাচন করব? বলেন, নফসে আম্মারা বানাবো নাকি নফসে লাওয়ামা বানাবো? বলেন, জোরে বলেন। ভালো নফস দরকার না খারাপ নফস দরকার? আমাদের কলব কি ভালো হতে হবে না খারাপ? আমাদের কলবটা ভালো হতে হবে। আমাদের কলব যদি স্বচ্ছ না থাকে, আমাদের সাথে কিছুই যাবে না, দুনিয়ার থেকে আমাদের সাথে কিছুই দেওয়া হবে না। 3টা টুকরা কাপড় পুরুষের, 5টা টুকরা কাপড় মহিলাদের, এই হলো পুঁজি। আর কোনো পুঁজি যাবে না। পুঁজি যাবে শুধু আপনার আমার কি নেক আমল। ওই যে মাকসাদ আমি যেটা বানাইছি, আখিরাতকে সামনে রাখছি, আখিরাতকে সামনে রাখছি, ওই সামনেটা পুঁজিটাই আমার কাছে যাবে, আমার কাছে কিন্তু দুনিয়া যাবে না। এই যে হাই হুতাশ যত কিছু চাকচিক্য দেখতেছি, এটা হলো খসিরত দুনিয়া ওয়াল আখিরা। সৌন্দর্য আমি দেখতেছি, নফসে আম্মারার সৌন্দর্যগুলো দেখতেছি, কিন্তু এই সৌন্দর্য আমাকে ধ্বংস করে দিচ্ছে, এই সৌন্দর্য আমাকে ধ্বংস করে দিচ্ছে, এই লোভ আমাকে ধ্বংস করে দিচ্ছে। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে অনুরোধ করি, আমি আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই। আমার বয়ানে, এতক্ষণ বয়ানে আপনারা বুঝতে পারছেন যে নফসে আম্মারাটা অনেক ভয়াবহ নফস, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্নাটা অনেক উন্নত নফস। এ কারণে এই নফসগুলাকে আমার মূল্যায়ন করার চেষ্টা করব। আমার নফসটা, আমার দিলটা নফসে লাওয়ামা অথবা নফসে মুতমাইন্না বানানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ হাত উঠায় দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সকল বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও।